এশিয়া কাপ শুরু হয়ে গেছে। সব ঠিক থাকলে আগামীকাল বাংলাদেশ দল মাঠে নামবে। তো এরকম যেকোনো রিজিওনাল বা ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট শুরু হলে যেটা হয় যে মজার সব খবর সামনে আসতে থাকে। গত পরশুদিন বা তার আগের দিন একটা খবর দেখতেছিলাম যে এবার এশিয়া কাপে বাংলাদেশের সেরা ব্যাটসম্যান হচ্ছে তাসকিন আহমেদ। শুরুতে বেশ চমকায় গেছি। পড়তে গিয়ে দেখি যে ব্যাখ্যাটা এরকম, গত ২ টা টি-২০ বিশ্বকাপ মিলে বাংলাদেশের সর্বোচ্চ স্কোর করা খেলোয়াড় হচ্ছেন তাসকিন। তার টোটাল রান হচ্ছে ২৭। জিনিসটা পড়ে শুরুতে বেশ মজা লাগছে। একটা ফানি এলিমেন্ট না? তারপরে আবার তার উইকেট সংখ্যাও সর্বোচ্চ। মানে এই এশিয়া কাপে আমাদের সেরা অলরাউন্ডার টি-২০ অলরাউন্ডার আরকি তাসকিন। ওকে, ফানি এলিমেন্ট। কিন্তু কতক্ষণ ফানি? আমি একটু পরে ভাবলাম যে এটা কেন ঘটলো? কেন ঘটলো? এমন কি হয়েছে যে লাস্ট টি-২০ এশিয়া কাপ হইছে প্রাগৈতিহাসিক যুগে? সেই যুগের কোনো ব্যাটসম্যান আর বেঁচে নেই? এরকম কিছু হয়েছে? নাকি সেই যুগে সবাই অবসর নিয়ে ফেলছে? কি এমন ঘটলো যে তাসকিনই একমাত্র ব্যাটসম্যান যে সারভাইভ করে থাকলো? ব্যাটসম্যান। দেখেন, একটা পেস বোলার আপনার প্রধান ব্যাটসম্যান হয়ে সারভাইভ করে থাকলো আরেকটা এশিয়া কাপে। কবছর আগে এশিয়া কাপ হইছে? ৩ বছরও পুরোপুরি হয় নাই। ২০২২ সালে শেষ এশিয়া কাপ টি-২০ হইছে। এশিয়া কাপ টি-২০ ২০২২ সালে যদি হয়, তার মানে এই ৩ বছর সাস্টেইন করে এরকম কোনো টি-২০ টিম আমরা এই ৩ বছর ধরে রাখতে পারি নাই। এইটা হচ্ছে এই ফানি নিউজটার মূল কথা। যে আমরা আসলে কোনো টি-২০ টিম তৈরিই করতে পারি নাই। যে টিমটা ৩ বছর টেকে। আপনার একটা টি-২০ টিম ২০২২ সালে এশিয়া কাপ খেলছে। সেখানকার একজন ব্যাটসম্যানও ২০২৫ সালের টুর্নামেন্টে খেলতে পারবে না। কেন? এটা হওয়ার কারণ কি? হ্যাঁ, ২-১ টা নিশ্চয়ই ব্যতিক্রমী কেস আছে। যে লিটন নানা কারণে খেলতে পারে নাই। এরকম কিছু ঘটনা ঘটে। কিন্তু ২০২২ সালে যারা খেলছিল, তাদের সবাইকে কেন বাতিল হয়ে যেতে হলো? এবং বাতিল হইছে কিন্তু অযৌক্তিক কোনো কারণে না। প্রত্যেকে ধরেন ২০২২ সালে আমার মনে আছে মিরাজ খেলছিল, শান্ত খেলছিল। আমাদের সিনিয়র যারা খেলছিল ওকে ফাইন। মুশফিক, রিয়াদ ওরা ওদের বয়স হয়ে গেছে, রিটায়ার করে ফেলছে। কিন্তু আমরা যেরকমভাবে একটা উপস্থাপনের চেষ্টা করি যে আমরা এমন একটা ট্রানজিশন এ যাচ্ছি, আমাদের বোধহয় ১৫ জন সিনিয়র ক্রিকেটার রিটায়ার করে ফেলছে। নট নেসেসারি। মোটেও এরকম না ঘটনাটা। আমাদের ২-৩ জন সিনিয়র ক্রিকেটার এই সময়ে চলে গেছে। সাকিব তো অনেকদিন ধরেই নাই। ফলে যারা আসলে ছিল তার মধ্যে থেকে সিরিয়াসলি গেছে সাকিব, রিয়াদ, মুশফিক, তামিম বড়জোর। বাকিরা কই? বাকিরা কই? এই ২০২২ সালে যে খেলছে ১৫ জনের স্কোয়াড গেছিল, এরা কই? সব কি ২৭ এর নিচে রান করছে? তা তো না। আমাদের টি-২০ ফরম্যাটে এশিয়া কাপ হচ্ছে সাব্বির ১ম এশিয়া কাপে খেলছিল টি-২০ এশিয়া কাপে তার টোটাল রান বোধহয় 180 প্লাস। তারপরে এরকম 150 প্লাস রান বেশ কয়েকজনের আছে। তারা কেউ এ পর্যন্ত সারভাইভ করতে পারে নাই। আমি নির্বাচকদের দোষ দিচ্ছি না। যে ভালো খেলোয়াড়রে বাদ দিয়ে দিছেন, শান্তরে বাদ দিয়ে দিছেন, মিরাজরে বাদ দিয়ে দিছেন, তা তো ঘটে নাই। আসলে আমরা টি-২০ টিমই দাঁড় করাইতে পারি নাই। আমরা প্রতি মাসে পারলে টি-২০ টিম বদলায় ফেলতে চাইছি। এটার কারণ হচ্ছে আমাদের এবার নির্বাচকদের কথা বলি। আমাদের নির্বাচক, আমাদের ম্যানেজমেন্ট এবং আমাদের খেলোয়াড়রা কখনোই সেই ২০০৬ সাল থেকে কখনোই আসলে টি-২০ খেলাটাকে একটা আলাদা খেলা হিসেবে ভাবতে চান নাই। তারা সবসময় ভাবছেন যে এটা টেস্টের বা ওয়ানডের একটা ছোট ভার্সন। টেস্ট যারা ভালো খেলে ওদের দিয়ে ওয়ানডে খেলাইতে হবে। ওয়ানডে যারা একটু জোরে খেলে, মানে জোরে ছক্কা মারে, জোরে বল করে, টাইট বল করে তাদের দিয়ে টি-২০ খেলাইতে হবে। এই যে এটা ডিফারেন্ট ব্যাট বলের গেম, এই জিনিসটা বলে কয়েও কেউ বুঝাইতে পারে নাই। হ্যাঁ, এখন একটু মনে হচ্ছে এবার টি-২০ এশিয়া কাপের যে দলটা গেল, এর ভেতরে বেশ কয়েকজন রিয়াল টি-২০ খেলোয়াড় আছে। বেশ কয়েকজন আছে, যারা আসলে টি-২০ খেলোয়াড়। আমি এই জিনিসটা বলতে মোটামুটি ক্লান্ত যে ক্রিকেটে আসলে একটা খেলা আমরা বলি যে আসলে একটা খেলা টেস্ট, ওয়ানডে, টি-২০ কিন্তু টি-২০ টা একেবারে ডিফারেন্ট একটা গেম। সবচেয়ে ভালো হতো মানুষের জন্য যদি টি-২০ র জন্য আলাদা একটা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল বা ইন্টারন্যাশনাল টি-২০ কাউন্সিল জাতীয় কিছু থাকতো। আমি মনে করি না যে ক্লাসিক ক্রিকেটের যে ধ্যান, ধারণা, যে বোধ, বুদ্ধি, যে জাজমেন্ট এটা দিয়ে টি-২০ বোঝা যাবে। টি-২০ সত্যিই ডিফারেন্ট স্কিলের খেলা এবং সেটা মোটেও হাস্যকর বা ছেলেমানুষি কিছু না। এটা অ্যানাদার লেভেলের স্কিল ডিমান্ড করে। হতে পারে এটা বেসবলের মতো একটা খেলা, আলাদা কোনো একটা খেলা। এই জিনিসটা যেদিন আমরা পরিষ্কার বুঝবো, কে জানে হয়তো একটু করে বুঝতেছি, সেদিন আমাদের টি-২০ টিম ৩ বছর টিকবে। আর তা না হইলে সবসময় পরের বিশ্বকাপে দেখা যাবে
পরের এশিয়া কাপে দেখা যাবে যে তানজিম সাকিব আমাদের সেরা ব্যাটসম্যান। এই জিনিস চলতেই থাকবে। তো প্রাণপণে প্রার্থনা করি যে আমাদের ম্যানেজমেন্ট একটু বুঝুক যে এটা একটা ডিফারেন্ট ব্যাট বলের গেম এবং প্রার্থনা করি যে আগামী এশিয়া কাপে অন্তত একজন ব্যাটসম্যান টিকে থাকুক। তাহলে অন্তত এই রসিকতার মধ্যে পড়তে হবে না। সেদিনটার অপেক্ষায় থাকলাম। আর বেশি অপেক্ষায় থাকলাম আমাদের ১ম ম্যাচটার রেজাল্টের দিকে চেয়ে থেকে। ১ম ম্যাচটার রেজাল্ট কি হয় দেখা যাক। তারপরে নিশ্চয়ই আবার একটু ভালো কথা বলব। অনেকদিন পরে কথা বললাম এডিটোরিয়ালে, সেটাও বললাম একটু খারাপ কথা। আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। আশা করি নেক্সট দিন ভালো কথা বলার সুযোগ হবে। সবাই ভালো থাকবেন।